শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি কে আবিষ্কার করেন? উত্তর: বসন্ত রঞ্জন রায়। শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? 1909 খ্রিস্টাব্দে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নাট্যগুণের প্রমাণ কী? কাব্যের সংলাপ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধা কোথা থেকে কোথা পর্যন্ত দধির পসরা নিয়ে যেত? বৃন্দাবন থেকে মথুরা পর্যন্ত। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বড়াই রাধার কাছে কতবার কৃষ্ণের প্রেম বার্তা নিয়ে গেছে? 3 বার। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডে সর্বাধিক পদ পাওয়া যায়? দান খণ্ডে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডে পদের সংখ্যা সবথেকে কম? হার খণ্ডে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার পিতার নাম কি? সাগর। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার শ্বশুর কে? গোল ঘোষ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার স্বামীর নাম কি? আয়ন ঘোষ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধা বিরহ অংশে কয়টি পদ রয়েছে? 69টি। বাংলা সাহিত্যের প্রথম একক কবির কাব্য কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কোন গানের লক্ষণ আছে? ঝুমুর গান। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কোন রসের প্রভাব দেখা যায়? শৃঙ্গার রস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটিকে রাধা সর্বস্ব কে বলেছেন? শঙ্করী প্রসাদ বসু। পদ্মপুরাণে রাধার পিতার নাম কি? বৃষভানু। পদ্মপুরাণে রাধার মাতার নাম কি? কীর্তিদা। কোন খণ্ডে প্রথম যমুনা নদীর নাম পাওয়া যায়? তাম্বুল খণ্ডে। কোন খণ্ডে রাধার নাম চন্দ্রাবলী পাওয়া যায়? তাম্বুল খণ্ডে। কোন খণ্ডে কৃষ্ণ ও বলরামের জন্মের কথা আছে? জন্মখণ্ডে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কৃষ্ণের গোপীর সংখ্যা কত? 1600 জন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডে নিজস্ব কোনো পদ নেই? যমুনা খণ্ডে। যমুনা খণ্ডের অপর নাম কি? বস্ত্রহরণ খণ্ড। বলরাম কৃষ্ণের পূর্ব জন্মের কথা বলেছিলেন কোন খণ্ডে? কালীয় দমন খণ্ডে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের লিপিকাল কে রচনা করেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামটি প্রথম কে প্রস্তাব করেন? নলিনীনাথ দাশগুপ্ত। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোন ঋতুতে শুরু হয়? বসন্ত ঋতুতে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোন ঋতুতে সমাপ্ত হয়? শরৎ ঋতুতে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কোন গাছের কথা বলা আছে? কদম চামড় গাছ। দান খণ্ডে কৃষ্ণ কত পণ দান চেয়েছিলেন? 16 পণ। কোন খণ্ডে বড়ু চণ্ডীদাস সার্থক গীতি কবিতা রচনা করেছিলেন? রাধা বিরহ অংশে। রাধা বিরহ অংশে কোন মাসের কথা আছে? চৈত্র মাসের। কোন খণ্ডে রাধা দেশত্যাগী হতে চেয়েছে? রাধা বিরহ অংশে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডটি অসম্পূর্ণ? রাধা বিরহ অংশ। কোন খণ্ডে রাধা বড়াইয়ের কাছে থেকে হারিয়ে যায়? তাম্বুল খণ্ডে। কৃষ্ণের পিতার নাম কি? বসুদেব। কৃষ্ণের মাতার নাম কি? দেবকী। কৃষ্ণের পালিতা মাতার নাম কি? যশোদা। কোন খণ্ডে কৃষ্ণ মহাদানী সেজে রাধার কাছে 16 পণ দাবি করে? দান খণ্ডে। কোন খণ্ডে প্রথম নিরুপায় রাধা বৃন্দাবনের মাঝে কৃষ্ণের সাথে মিলন ঘটায়? দান খণ্ডে। কোন খণ্ডে রাধা কৃষ্ণের 1600 গোপিনীর সঙ্গে মথুরা হাটে গেছে?
নৌকা খণ্ডে। কোন খণ্ডে চামড় গাছের ডাল কাটার কথা আছে? ভার খণ্ডে। কোন খণ্ডে প্রথম শরৎকালের কথা আছে? ভার খণ্ডে। কোন খণ্ডে কৃষ্ণ মাজুরিয়া সেজেছে? ভার খণ্ডে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কত প্রকার পয়ার আছে? 7 প্রকার। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনীর বিস্তৃতি কতদূর পর্যন্ত? মথুরা গমন পর্যন্ত। কোন খণ্ডে রাধার মনে প্রথম মদন জাগে? নৌকা খণ্ডে। কোন খণ্ডে চুম্বকল কথাটি ব্যবহৃত হয়েছে? বৃন্দাবন খণ্ডে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের দ্বিতীয় সম্পূর্ণ খণ্ড কোনটি? কালীয়-দমন খণ্ড। কালীদহ হ্রদে যে সাপটি আছে তার নাম কি? কালীয় নাগ। কোন খণ্ডে নন্দ যশোদার উল্লেখ আছে? কালীয়-দমন খণ্ডে।